বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্ট তার পরিবারের সাথে মিলেছে। এখন পরিবার পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করা যাবে। সিআইডির এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিস চৌধুরী আওয়ামী লীগ সরকারের রোষানল থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন। মাহমুদুর রহমান পরিচয়ে আমৃত্যু ঢাকা শহরেই ছিলেন তিনি। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে মারা যান। কিন্তু তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোর করে ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসা প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুসারী কোনো মৃত্যু সনদ দেয়নি। গত সরকার দাফন দিয়েছিলেন এবং আমাদেরকে ওনার প্রকৃত পরিচয় উদ্ঘাটন করতে বারণ করেছিলেন এবং জোর করে খুবই দ্রুততম সময়ের মধ্যে ওনার মূল পরিচয় গোপন করে তাকে সাভারের বিরুলিয়াতে একটি মাদ্রাসায় দাফন করতে বাধ্য করেছিলেন। গত 5 সেপ্টেম্বর বাবার পরিচয় শনাক্তে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন সিআইডিকে। সিআইডি প্রতিবেদন পেয়ে বুধবার আদেশ দেন উচ্চ আদালত। যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী উনার পিতার স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল অরফানেজ, গ্রামের বাড়ি রামধনের মাটি, পোস্ট অফিস সরকারের বাজার, পুলিশ স্টেশন কানাইঘাট, সিলেট। এটা ছিল ওনার শেষ ইচ্ছা, ওখানে যাতে দাফন দেওয়া হয় একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ। হারিস চৌধুরীর মেয়ে জানান, বাবার মৃত্যু নিয়ে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, তবে আদালত তাকে নিরাশ করেননি। সরকার যে সুবিধাটা, যে নতুন খণ্ডকালীন সরকার যে আমাকে সুবিধাটা করে দিল, সেটা হচ্ছে যে আলোর রশ্মি যেটা আসছে আস্তে আস্তে, অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। হারিস চৌধুরীর দেহাবশেষ ঢাকা মেডিকেলের হিমঘরে রয়েছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।